গাইজ যদি আপনি ইন্ডিয়াতে থেকে ক্রিপ্টো ট্রেডিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে এমন একটা প্ল্যাটফর্ম চুজ করতে হবে যেটাতে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল তো থাকতে হবে, পাশাপাশি এফআইও রেজিস্টার্ড করাও থাকতে হবে। সো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া প্ল্যাটফর্মে আপনি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন। এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি ইজিলি ক্রিপ্টোর ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করতে পারবেন। পাশাপাশি ইন্টারেস্টিং হচ্ছে এই প্ল্যাটফর্মটা ইউজ করলে আপনার 30% যেটা ট্যাক্স দিতে হয় সেটাকেও দিতে হবে না। অবশ্যই এটা এফআইও রেজিস্টার্ড করাও রয়েছে। তো ডিসক্রিপশনে আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। যদি আপনি লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেন তাহলে আপনাকে প্রতিবার ট্রেড নেওয়ার পর 10% ডিসকাউন্ট ব্রোকারের তরফ থেকে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। এখন চলুন আমরা দেখে নিচ্ছি কিভাবে এই অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর যখন ওপেনে ক্লিক করবেন, প্রথমে এখানে বলছে নোটিফিকেশনের পারমিশনটা কি করবেন, আপনি এটাকে অ্যালাউ করে দেবেন। দেন আপনার সামনে এমন পেজ আসবে যেখানে বলা হবে লগ ইন বা সাইন আপ করার জন্য। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর এখানে বলছে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এন্টার করার জন্য। সবচেয়ে সহজ হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, এটার উপর ক্লিক করবেন। দেন আপনার ফোনে যতগুলি ইমেল আইডি থাকবে সবগুলি সামনে আসবে। যে ইমেল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান ওই ইমেল আইডি জাস্ট সিলেক্ট করবেন, আপনার সামনে এমন আসবে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ঠিক আছে। শুধুমাত্র আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে, যেহেতু এটা একটা জেনুইন অ্যাপ্লিকেশন এবং গভর্নমেন্টের পারমিশন রয়েছে, তো এখানে কিছু বেসিক স্টেপ আপনাকে ফলো করতে হবে, কমপ্লিট করতে হবে। বেসিক স্টেপ বলতে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি, একেবারেই সহজ, ঠিক আছে। তো উপরে দেখুন এখানে কমপ্লিট কেওয়াইসির অপশন শো করছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন পেজ আসবে, এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর দেখুন এখানে কেওয়াইসি ভেরিফিকেশনের মধ্যে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে। ফোন নাম্বার ভেরিফিকেশন, আধার কার্ড, প্যান কার্ড এবং সেলফি ভেরিফিকেশন, এই 4টে স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। নিচে এখানে দেখুন ভেরিফাই নাওর অপশন রয়েছে, ভেরিফাই নাওর উপর ক্লিক করবেন। এরপর এখানে বলা হবে ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য ফোন নাম্বারটাকে এন্টার করবেন আপনি, ঠিক আছে। এন্টার করার পর নিচে ভেরিফাই ফোন নাম্বারের উপর ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারে একটা ওটিপি আসবে 6 ডিজিটের, ওইটাকে এন্টার করবেন। দেন এখানে সাবমিট কোডে ক্লিক করবেন। তো দেখবেন কিছু সেকেন্ডসের মধ্যেই আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে ফোন নাম্বারে, ঠিক আছে। এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে, যেখানে প্যান কার্ড এবং আধার কার্ডের প্রয়োজন রয়েছে। তো আপনি ফোনের মধ্যে আধার কার্ড এবং প্যান কার্ড ফটো তুলে রাখবেন, ঠিক আছে, এই কাজটা করার আগে। এখন আমরা আইডি ভেরিফিকেশন করব। সো এখানে কন্টিনিউ উইথ আইডি ভেরিফিকেশন, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এমন একটা পেজ ওপেন হয়ে আসবে যেখানে বলছে ডিজিলকার ডকুমেন্ট ভেরিফিকেশন। আপনি যদি চান ডিজিলকার থেকেও আপনার ডকুমেন্টের ভেরিফিকেশনের প্রসেসটাকে কমপ্লিট করতে পারেন। ডিজিলকারে বেসিক্যালি আমাদের ডকুমেন্টগুলি আপলোড করা থাকে, আইডি প্রুফগুলি আপলোড করা থাকে। যদি আপনি কনফিউশনে থাকেন যে আপনার ডিজিলকারে অ্যাকাউন্ট রয়েছে কি নেই, আপনি বুঝতে পারছেন না, ভুলে গেছেন আপনি, তাহলে কি করবেন দেখুন এখানে ভেরিফাই উইথ ডিজিলকার, এটার উপর ক্লিক করবেন। আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে 3টে অপশন থাকবে। লাস্ট যে অপশন রয়েছে আই এম নট শিওর ইফ আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে, এটাকে চুজ করবেন। দেন নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনাকে বলা হবে এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করার জন্য আধার কার্ডের নাম্বারটাকে এন্টার করবেন। নিচে নেক্সটে ক্লিক করবেন। একেবারে সহজ প্রসেসগুলি আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন। এখন এখানে ফোন নাম্বারের সঙ্গে যে লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডটা, ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে এখানে এন্টার করবেন। নিচে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পর এখন এখানে বলছে সিকিউরিটি পিন এন্টার করার জন্য, যেটা আমরা ডিজিলকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেট করেছিলাম। যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে কিনা সেটাই জানি না, তো আমাদের পিন কিভাবে মনে থাকবে। তো এর জন্য আমি জাস্ট এখানে ফরগট মাই পিন, এটার উপর ক্লিক করব। দেন এখানে বলছে ডেট অফ বার্থ কনফার্ম করার জন্য, ঠিক আছে, ডে মান্থ ইয়ারটাকে কনফার্ম করে দেবো, ঠিক আছে। দেন এখানে বলছে একটা 6 ডিজিটের পিন সেট করার জন্য। ফিউচারে যখন আমরা ডিজিলকারে অ্যাকাউন্ট লগ ইন করবো তখন এই পিনটা আমাদের ইউজ হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা পিন সেট করে নিচ্ছি। দেন নিচে ডানের উপর ক্লিক করব। এখন আমি দেখতে পাবো যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে কিনা। দেখুন ডিজিলকারে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। যেহেতু ডিজিলকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে এবং প্যান কার্ড এবং আধার কার্ড আপলোড করা রয়েছে ডিজিলকারে, সো আমি এখানে জাস্ট আধার কার্ড এবং প্যান কার্ডের এই দুইটাকে সিলেক্ট করব বক্স, ঠিক আছে। দেন নিচে অ্যালাউতে ক্লিক করে দেবো। তো ডিজিলকার থেকে এই ব্রোকারটা আমার আইডি প্রুফগুলির যে ভেরিফিকেশন রয়েছে সেটাকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে। এখন যদি আপনার ডিজিলকারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কি করবেন, তাহলে জাস্ট যেটা বলেছি প্যান কার্ড এবং আধার কার্ডের ফটো তুলে রাখবেন, সেগুলিকে ডাইরেক্টলি আপলোড করে দেবেন এই স্টেপের মধ্যে। এটা আরও সহজ, এত কিছু আর আপনাকে করতে হবে না, ঠিক আছে। এখন এখানে জাস্ট কন্টিনিউ করব। দেন এখানে বলছে সেলফি ভেরিফিকেশন করার জন্য, মানে আমাদের আইডি ভেরিফিকেশনের প্রসেসটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেলফি ভেরিফিকেশন করব। সেলফি ভেরিফিকেশনের মধ্যে কি করবেন, নিচে দেখুন এখানে একটা অপশন রয়েছে প্রসিড টু ক্যাপচার, এটার উপর ক্লিক করবেন আর ক্যামেরাটা আপনার ফেসের সামনে এমনভাবে রাখবেন, ঠিক আছে। কয়েক সেকেন্ডসের মধ্যে এখানে সেলফি ভেরিফিকেশনের প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।
এরপর আপনার সামনে আরও একটা পেজ এমন ওপেন হয়ে আসবে সেলফি ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর, যেখানে বলা হচ্ছে কিছু ডিটেলস দেওয়ার জন্য। হোয়াট ইজ ইউর অকুপেশন এটা সিলেক্ট করবেন, দেন আপনি কী কাজ করেন সেটাকে সিলেক্ট করবেন। নিচে ইনকাম সোর্সটা দেখবেন, অ্যানুয়ালি ইনকাম কত এটা আপনার আইডিয়া করে দিয়ে দেবেন। নিচে এখানে নো সিলেক্ট করবেন, দেন প্রসিডের উপর ক্লিক করবেন। ঠিক আছে, প্রসিডে ক্লিক করার পর এখন দেখুন সাকসেসফুলি কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, সাবমিটেড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের প্রসেস সবগুলি কমপ্লিট হয়ে গেছে, এভাবে আপনিও করে নেবেন। লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আরও সহজ। দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, এরপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবেন, নিচে আইএফএসসি কোড যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর লেখা রয়েছে, দেন নিচে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা সেন্ড করবে এই ব্রোকার থেকে, কনফার্ম করার জন্য আপনার অ্যাকাউন্টে ঠিক আছে কিনা, ওকে আছে কিনা। ঠিক আছে, দেন এখানে অ্যাড ফান্ডসের উপর ক্লিক করে আপনার ইউপিআই বা ব্যাঙ্ক ট্রান্সফার দুটোতেই ডিপোজিট বা উইথড্র করতে পারেন। ইউপিআই যেহেতু গভর্নমেন্টের অ্যাপ্রুভাল রয়েছে, পারমিশন রয়েছে, কোনো সমস্যা নেই, তো ইউপিআই দিয়ে করলে সহজ হয়। তো আমি এখানে ইউপিআইটা চুজ করব। নিচে এখানে মিনিমাম 2000 লেখা রয়েছে, বাট এর নিচেও আপনি ডিপোজিট করতে পারেন চাইলে, যেমন আমি এখানে 2 ডিপোজিট করে আপনাকে দেখাবো। ঠিক আছে, নিচে এখানে অ্যাড নিউ ইউপিআই আইডি এটার পাশে অ্যাড লেখা রয়েছে, অ্যাডের উপর ক্লিক করে আপনার ফোনপে, গুগল পে যেটা ইউজ করেন ওইটা ওপেন করে আপনার ইউপিআই আইডি কপি করে অ্যাডের মধ্যে ক্লিক করে এন্টার করবেন। ঠিক আছে, দেন সেখানে পেতে ক্লিক করবেন, আপনার ওই ইউপিআই অ্যাপটা ওপেন হয়ে যাবে, আপনার জাস্ট পাসওয়ার্ড দিয়ে সেন্ড করে দেবেন। ঠিক আছে, তো আমি সেন্ড করে দিচ্ছি 280 রুপিস। সেন্ড করার পর উইদিন সেকেন্ডস দেখুন আমি যখন হোম পেজে ক্লিক করব, দেখুন হোম পেজে ক্লিক করার সাথে সাথে দেখুন 279.99 রুপিস অ্যাড হয়ে গেছে, যেটা ডলারও শো করছে এখানে $3.29। আপনি চাইলে এই ক্রিপ্টো অ্যান্ড ফিউচারের অপশন অ্যান্ড ট্রেডিং ফিউচারের মধ্যে আপনি চাইলে কিন্তু ইন্ডিয়ান রুপিস বা ডলার দুটোতেই ট্রেড করতে পারেন। আর হ্যাঁ, ইনস্ট্যান্ট যেমন ডিপোজিট হয়েছে, উইথড্র করার সময় প্যানিক হবেন না, 24 আওয়ার্সের মতো টাইম লাগে উইথড্র হতে। ঠিক আছে, এইভাবে আপনি এই প্ল্যাটফর্মটা ইউজ করে ইন্ডিয়াতে বসেই ক্রিপ্টোর ফিউচার অ্যান্ড অপশানে ইজিলি ট্রেড করতে পারেন। আর হ্যাঁ, যেটা বলেছি এখানে 30% ট্যাক্স দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আই হোপ কোনো রকমের প্রবলেম আর থাকবে না। তাও যদি কোনো রকমের কোশ্চেন থাকে অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে, অবশ্যই কমেন্ট করতে পারেন। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।